সালাম সাইভিটিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি কোনো অনলাইন ফর্ম ফিল আপের নয়, বরং একটা আপডেট, একটা গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ বন্ধুরা, সাম্প্রতিক একটা বিষয় বেশ নজর কেড়েছে। ইউআইডিআই এর পক্ষ থেকে একটা লেটার কিছু আধার হোল্ডারকে পাঠানো হয়েছে। ঠিক এরকম একটা লেটার যেখানে লেখা আছে দ্য আন্ডারসাইন্ড ইজ ডিরেক্টেড টু ইনফর্ম। এখানে আন্ডারসাইন্ড মিনস ইউআইডিআইকে বোঝানো হয়েছে। ইউআইডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এটা জানাতে যে আধার নাম্বার ইস্যুড টু ইউ হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেটেড, অর্থাৎ আপনাকে ইস্যু করা এই আধার নম্বরটি বন্ধ করে দেওয়া হয়েছে। আন্ডার দ্য প্রভিশনস অফ রেগুলেশন 228A অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনস 2016, 2016 সালের আধার এনরোলমেন্ট এবং আপডেটের রেগুলেশনের বিধান অনুসারে আপনাকে ইস্যু করা এই আধার নম্বরটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে? For the reason that the requirements for your stay in India are not fulfilled, অর্থাৎ ভারতবর্ষে থাকার জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু ফুলফিল হয়নি, সম্পূর্ণ হয়নি, যে কারণে আপনাকে আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে। তারপর বলেছে এনি কমপ্লায়েন্ট ইন রেসপেক্ট অফ সাচ ডিঅ্যাক্টিভেশন, অর্থাৎ এই ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে যদি কোনো কমপ্লায়েন্ট থেকে থাকে, কমপ্লায়েন্ট মিনস এখানে অনুযোগ, অর্থাৎ যদি কোনো এর পক্ষে যদি কোনো মতামত থেকে থাকে, এখানে কমপ্লেন নয়, এটা কমপ্লেন বলেনি, কমপ্লেন মানে অভিযোগ আর কমপ্লায়েন্ট মানে অনুযোগ। অনুযোগ বলতে কোনো কিছুর পক্ষে সম্মতি থাকাকে বোঝানো হয় কমপ্লায়েন্ট। যদি এরকম কোনো কমপ্লায়েন্ট থেকে থাকে সেটা জানানো যেতে পারে, মেবি অ্যাড্রেসড জানানো যেতে পারে থ্রু দ্য গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম সেট আপ বাই ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইন ইটস রিজিওনাল অফিস, অর্থাৎ ইউআইডিআই এর যে রিজিওনাল অফিস আছে সেখানে ইউআইডিআই এর দ্বারা সেট করা একটা গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম আছে, তার মধ্য দিয়ে এই মতামতটাকে জানানো যেতে পারে। তো অনেকেই বলছেন যে কমপ্লেন্ট, ওখানে অভিযোগ, এই ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে সেটা রিজিওনাল অফিসে গিয়ে জানাতে হবে। জানালে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করে তারা চাইলে আপনার আধার কার্ডটিকে আবার পুনরায় অ্যাক্টিভেট করে দিতে পারে। তো এই বিষয়ে স্পষ্ট কিন্তু এখানে কিছু বলা নেই। তো আপনারা চাইলে রিজিওনাল অফিসে যেতে পারেন, গিয়ে সেখানে আপনাদের যে উপযুক্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো সেখানে সাবমিট করতে পারেন। তো তারা চাইলে আপনার ডকুমেন্টগুলোকে ভেরিফাই করে আপনার আধার কার্ডটিকে পুনরায় কিন্তু চালু করে দিতে পারে। তো এখন কি করে আপনার যে ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ডটি রয়েছে সেটা কিভাবে এখন চালু করবেন বা অ্যাক্টিভেট করবেন সে বিষয়ে কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই। তো পরবর্তীতে যদি কোনো এরকম আপডেট আসে তো আমরা সবার প্রথমে আপনাকে ভিডিওর মাধ্যমে আপনাকে কিন্তু জানিয়ে দেব। তো এখন বিষয় হচ্ছে এই যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে গিয়েছে, তো এটা দিয়ে কি কোনো ফার্দার কোনো অফিসিয়াল কাজে কি ব্যবহার করে? অ্যান্সার হচ্ছে এই ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে কোনো অফিসিয়াল পারপাসে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন না। অফিসিয়াল পারপাস বলতে যেখানে আপনার আধার কার্ডটিকে ম্যান্ডেটরি ডকুমেন্ট হিসেবে দেখানো হবে সেই সমস্ত ক্ষেত্রে, সেই সমস্ত ফিল্ডে আপনি কিন্তু আপনার আধার কার্ডটি ব্যবহার করতে পারবেন না, কারণ আপনার আধার কার্ডটিকে কিন্তু পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে আপনার ডিঅ্যাক্টিভেটেড আধারটিকে অনলাইনে ভেরিফাই করে দেখতে পারেন। তো আপনি চাইলে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সেটা কিন্তু অনলাইনে চেক করতে পারবেন। তো আপনার আধার কার্ডটি এখনও অ্যাক্টিভেট আছে নাকি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে সেটা জানার জন্য আপনাকে সর্বপ্রথম যে মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। করার পর দেখবেন এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। করার পর আপনি সিম্পলি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন চেক আধার ভ্যালিডিটি বলে একটা অপশান আছে, সেই অপশানের উপর ক্লিক করে দেবেন। করার পর বন্ধুরা দেখবেন এখানে আপনাদের যে আধার নম্বরটি আছে সেই আধার নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আপনার যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা কিন্তু দেখে সঠিকভাবে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা, প্রসিড অপশানে ক্লিক করার পর আধার নম্বরটি এখানে দেখানো হবে, তার পাশে লেখা থাকবে এক্সিস্টস, অর্থাৎ আপনার আধার নম্বরটি কিন্তু এখনও বিদ্যমান রয়েছে, চালু আছে। তো দেখবেন এখানে আপনার এজটাকে এখানে শো করবে, জেন্ডার, আপনার স্টেটটা এবং আপনার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি কিন্তু এখানে দেখাবে, অর্থাৎ আপনার আধার কার্ডটি এক্সিস্ট রয়েছে। যে আধার কার্ডগুলো ডিঅ্যাক্টিভেটেড হয়েছে সেক্ষেত্রে এখানে প্রসিড অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দেবে যে নম্বরটি কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। তো আপনিও কি এরকম কোনো লেটার বাই পোস্টের মাধ্যমে পেয়েছেন বা আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে? তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আপডেটটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আরও একটি কোনো এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা আপডেটে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।